হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু তার সন্তান হয়ে সমাধি দিয়েছিলেন পুরীধামে, ওই সমুদ্রের ধারে যখন মাটি খুঁড়ে তাকে সমাধি দেন, কিভাবে দিয়েছিলেন তাকে শুয়ে সমাধি দিয়েছিলেন। আমাদের হিন্দু সমাজে বৈষ্ণবকে সমাধি দিলে বসিয়ে দিতে হয়, আর মুসলমান সমাজে নিয়ম তাকে শুয়ে সমাধি দেওয়া হয়। আর এখান থেকেই প্রমাণ দিয়ে গেছেন আমার গৌর হরি, হরিদাস ছিল মুসলমান। তাই আজ হরিদাস এলেন কোথায়? বাংলাদেশে। মহাজন বললেন, দেখো দেখো খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। আর খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা। জনম নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নামে প্রচারিতে জনম নিল দিকে দিকে নাম প্রচারিল। নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য সে যে হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্মা জনম নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জন্ম যে নিল দিকে দিকে, জন্ম যে নিল। হরি বল, হরি বল, হরি বল। ছেলের জন্ম হলো, মাতা পিতা ভালোবেসে নাম দিলেন হারেশ। কিন্তু স্বভাব যাবে কোথায় মা? মুসলমান কুলে জন্ম নিলে কি হবে? সে যখনই তুলসী মঞ্চ দেখে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে। এই যে তার স্বভাব, দিনে দিনে যখন ছেলে বড় হতে লাগলো, ওই এলাকার মুসলমান সমাজ কিন্তু মেনে নিল না। তারা দলবদ্ধ হয়ে হবিউল্লাহর বাড়িতে এসে নালিশ করলেন, হবিউল্লাহ, তোমার ছেলে দুধের শিশু, আমাদের মুসলমান সমাজের মুসলমান জাতির ছেলে হয়ে সে করে হেদু দেবতার নাম। ওকে বারণ করে দিও, এই নাম যেন আর কখনো না করে, তাহলে কিন্তু ওর উপযুক্ত সাজা দেব। ছোট্ট ছেলেকে ডেকে নিলেন হবিউল্লাহ, হারেশ এদিকে আয়। আব্বাজান, কিরে, ওরা যে বলে গেল তুই নাকি হিন্দু দেবতার নাম করিস? হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস তুই? তুই কি জানিস না স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ? কেন করিস এই নাম? ভুলে যা বাবা, এই নাম করিস না। ওরে, মসজিদে যাবি, নামাজ পড়বি, এই নাম ভুলে যা। আব্বাজান, এ তুমি কি বলছো? আমার কি ক্ষমতা আছে তার নাম করার? তিনি আমাকে দিয়ে যা করান আমি তো তাই করি। কথাটা কিন্তু সত্য বাবা। আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করার, তাহলে আমরা স্মরণ করি কি করে? না, তিনি আমাদের স্মরণ করেন, তাই আমরা স্মরণ করতে পারি। তাই বলছি তুই ভুলে যা, এই নাম আর করিস না। আর ছেলের কথা কি? আব্বাজান, তুমি চিন্তা করো না, আমি তোমায় বলি শোনো, এই যে তুমি নাম ছাড়তে আমাকে বাধা দিচ্ছ, নাম ছাড়তে বলছো, শোনো আব্বাজান, একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে বলো তো। কি বলবো? তুমি বলো, আমার সঙ্গে গাও। দেখুন মা, কত সুন্দরভাবে তার পিতাকে বোঝাচ্ছে। কি বলছে? একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান, অর্থাৎ হিন্দুর রক্ত মুসলমানের রক্ত, রং কি আলাদা? না। হিন্দুর জল মুসলমানের পানি আলাদা নয়। তাহলে হিন্দুর ভগবান, মুসলমানের আল্লাহ, সেবা কেন আলাদা হবে? ব্যক্তি একজনই, ভগবান এক। আমরা ভিন্ন ভিন্ন রূপে তাকে দেখি, ভিন্ন ভিন্ন ভাবে তাকে ভালোবাসি, তাই না?
তাই বলছি আব্বাজান, তুমি বলো আমার সঙ্গে কি বলবো? আল্লাহ সেই তো নটবর, আল্লাহু আকবার সেই তো নটবর, যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে। ও যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণর বৃন্দ রে। দুর্লভ মানব, মানব জনম দুর্লভ জনম, জনম সাথে সঙ্গে তরহি রে ভব সিন্ধু রে। ভজ হরে হরিবল হরিবল। নন্দন, অভয় চরণর বৃন্দ রে। শোনো, এই যে আমার দিকে, কদিন রহিবে এ ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথা কি বায়া সে যা, পরের কথায় কি বা আসে যায়। এইখানে কিছু তত্ত্ব লুকিয়ে আছে মা, আছে। হরে কৃষ্ণ। এদিকে এদিকে তাকালে একবার এদিক একবার ওদিক, কে চলে গেল, আমার যাওয়া হলো না, এই সব ভাবনা চিন্তা যদি আপনারা করতে থাকেন, তাহলে এই কষ্ট করে বসে থাকায় বৃথা হবে। দেখবেন আমাদের প্রত্যেকটা জিনিস অন্যের কাছে বাধা থাকে। ওমা একটু মন দেবেন কথার মধ্যে, হ্যাঁ? আরে বাড়ি তো যাবেন, এই যেখানে যেখানে আপনারা এখন বাস করছেন, এটা আপনার বাড়ি নয়, কিন্তু থাকবার জায়গা, মানে বাসা। পাখির বাসা দেখেছেন? হ্যাঁ, আমাদের ওটা বাসা, ওটা আপনার ঘরও নয়, আপনার বাড়ি। এই যেখানে যার কথা শুনছেন, ওইখানে আপনার বাড়ি। ওইখানে আমাদের একটা পরিবার আছে, কৃষ্ণ পরিবার, সেখান থেকে আমরা এসেছি, আবার ওখানেই যেতে হবে, এটা থাকবার বাসা। তাই এই বাসায় যাওয়ার জন্য ছটফট করে লাভ নেই। যারা যাচ্ছে যেতে দিন, আর যারা যাবে না তারাই লাভ করবে। কি বলছে শুনুন, বলছে পরের কথায় কি বা আসে যায়। আমাদের দেখবেন ইহজগতে মানুষ যদি একটু ভক্তিরাজ্যে প্রবেশ করে, কি ভগবানের নাম করে, অনেক বাড়িতেই আছে, দু পা বাড়ালে পিছন থেকে টেনে ধরার লোক অনেকে আছে, আছে না? আবার একটু গলায় তুলসীর মালা পরলে পাড়ার লোক, আরে বাবা কিরে সকাল সকাল মালা পরেছিস যে, সময় হয়েছে নাকি, এখন খুলে দে, ভালো লাগছে না দেখতে, বলে না? হ্যাঁ, কীর্তন শুনতে যাচ্ছিস, বড় ভক্ত হয়ে গেছিস, অতি ভক্তি চোরের লক্ষণ কিন্তু, দেখবেন অনেকে বলে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন আপনার কর্ম আপনাকেই করতে হবে, কেউ করবে না।
আপনি এসেছেন একা, যাবেনও একা, আপনার সঙ্গে পড়শি যাবে না, আপনার সন্তানও যাবে না, আপনার স্বামীও যাবে না। অনেকে বলে আমার বাড়ি কালচার নেই বলে আমি আর ভগবানের নাম শুনতে যেতে পারি না। কালচার দিয়ে কি হবে? আপনি তৈরি করুন। আপনি আসলে পিছনে পিছনে আপনার সন্তান আসবে, সন্তান আসলে তার পিছনে আপনার স্বামী আসবে, শাশুড়ি আসবে। শুরু আপনাকে করতে হবে। আপনি একাই চলে যাবেন, সঙ্গের সাথী কেউ হবে না। পরের কথায় উঠা, পরের কথায় চলা, এটা ভুলতে হবে। যদি আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করেন, অনেক বাধা আসবে। সব বাধাকে অতিক্রম করে আপনি যদি ভাবেন যে এটা আমার সঠিক, কারোর কথা না শুনে আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করুন। কেউ কখনো কারোর জন্য বসে থাকবেন না। আজ হরিদাস ঠাকুর বলছে, আব্বাজান পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় গৌর হরিবল হরিবল। শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজনের পদ কতগুলো দেখুন, কি বলছে শাস্ত্রে? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসবে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাসে। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী গান আত্মনিবেদন। গোবিন্দ দাসবে দাসবে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ছোট্ট ছেলে কোনো কথাই শুনলো না মা, আরো বাবাকে উল্টে শিখিয়ে দিল, আমার সঙ্গে নাম করো হরি বল, হরি বল। বলে আব্বাজান তুমি চিন্তা করো না, আজ আমি তোমার সামনে কথা দিলাম, আজ থেকে তোমার কাছে আমার জন্য আর কেউ নালিশ করতে আসবে না। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর বোধহয় ওই হিন্দু দেবতার নাম করবে না। কিন্তু যেজন কৃষ্ণকে ভালোবেসেছে মা, পৃথিবীর কোনো শক্তিই কিন্তু তার কাছ থেকে গোবিন্দকে সরাতে পারবে না। বাবার মনের ভাবনা এক, ছেলের মনের চিন্তা আর এক, কি এখানে আমি আর থাকবো না। যে জন আমার নামে বাধা দেয়, কৃষ্ণ নামে বাধা দেয়, আমি এখানে থাকলে আমার গোবিন্দকে ভালোবাসতে পারবো না। তাই সেই দিনই সর্বস্ব ত্যাগ করে তিনি জনমের মতো পথে নামলেন। কৃষ্ণ নামকে সার করে কোনো কিছুর ভয় না করে, বদনে কৃষ্ণ নাম, প্রভুর চরণে আত্মনিবেদন করে সর্বস্ব সঁপে দিয়ে জনমের মতো সব ফেলে এবার পথে নামলেন। মুখে কৃষ্ণ নাম, মাসের পরে মাস, বছরের পর বছর পার হতে যায়। নাম গাইতে 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 চললেন। এবার তার মুখে কৃষ্ণ নাম শুনে পথে ঘাটে অনেক ভক্ত যারা গোবিন্দকে ভালোবাসে, তারাও ওই হারেসের পাচু পাচু ছোটে, সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা লহ লহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ না কৃষ্ণ নাম মধুর না হরি না। লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম
পথযাত্রী সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। আর সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। আহা চলিতে কৃষ্ণ নাম, মুখে বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপের আগে একটি জায়গা আছে যার নাম বলা হয় ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে সুরধ্বনি গঙ্গার তীরে, এখন অবশ্য সেখানে সুরধ্বনিটা নেই, এখন সেখানে ধান ক্ষেত হয়ে গেছে, সুরধ্বনিটা একটু সরে গেছে বাবা। তা সেই সুরধ্বনির তীরে একটা প্রাচীন কুঠির, কৃত্তিবাসের প্রাচীন কুঠির, সেই কুঠিরের মধ্যে বসে মনে মনে চিন্তা করে, এত সুন্দর নির্জন জায়গা, এখানে বসে যদি আমি কৃষ্ণ নাম ভজন করি আমাকে কেউ বাধা দেবে না। নিরিবিলি জায়গা দেখে, সুন্দর শান্ত পরিবেশ দেখে চিন্তা করছে এখানে কোনো বিরোধী ব্যক্তি বা কোনো বাধা দেওয়ার ব্যক্তি নেই, এইখানে বসে আমি ভজন সাধন করব। আপন মনে বসে বসে ভজন করছে, কিন্তু বাবা জানবেন বিরোধীর অভাব হয় না। একজন দুজন করতে করতে ফুলিয়ানগরের অনেক ব্যক্তি ওই হারেসের মুখে কৃষ্ণ নাম শুনতে যায়। এমনকি অনেক মুসলমান সমাজের ব্যক্তি আছে যারা কিনা আলোচনা করে, আই দিদি শুনলাম আমাদের জাতের ছেলে হয়ে করে হিন্দু দেবতার নাম, চল না দেখে আসি। দল বেঁধে তারাও যায়, কিন্তু বিরোধী যারা তারা দলবদ্ধ হয়ে চিন্তা করলেন সর্বনাশ, সমাজের কলঙ্ক হবে, সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে, উপায় কি? চল সবাই যাই মূলকপতির দরবারে। দল বেঁধে চললেন মূলকপতির দ্বারে, গিয়ে চিৎকার করে বললেন, জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়। বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেস, মুসলমান সমাজের ছেলে হয়ে সে করে হিন্দু দেবতার নাম, আর সেই নাম শুনতে যাই মুসলমান সমাজের নারী জাতি, এইভাবে যদি নাম করে তাহলে তো সব মুসলমান হিন্দু হয়ে যাবে, এখন আপনি এর কোনো উপায় করুন। মূলকপতি বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি? এই কে আছো, ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। দল বেঁধে যাচ্ছে মা, হরি বল। হারেসকে ধরবার জন্য এই যেমন আপনারা বসে আছেন, ঠিক ফুলিয়ানগরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরের সামনে অগণিত ভক্তগণ, সেই ভক্তগণকে সম্মুখে পেয়ে হারেস আপন মনে সকলকে নিয়ে কৃষ্ণ নামে রত। এদিকে গোড়ায় কাজী পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েছে ধরবার জন্য, সে তো এত শত জানে না, আপন মনে মনের সুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নামে রে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, আমি যথা থাকি যার যেমন ভাব তার তেমন লাভ। ও মা আমার দিকে
দেখবেন যারা কৃষ্ণ চিন্তা করে তারা যেদিকে তাকায় গোবিন্দকে দেখে। তাই ভক্ত বলছে কি, আমি যথা থাকি সদা দেখি, এক সময় রাধারানী সখীদেরকে বলেছিল, জানিস সখী, আমার বধূর চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে আমি না কখনো কখনো কৃষ্ণময়ী হয়ে যাই। এটাই হলো ভক্তের লক্ষণ। তাই আজ হরিদাস বলছে, যথা থাকি